আচ্ছা, গত 2-3 দিন আগে আমি একটা কমিউনিটি ট্যাব পোস্ট করেছিলাম, তো এর মধ্যে আমি বলেছিলাম আপনাদের এরপরে নেক্সট ভিডিও কিসের চাই। তো আমি দুটো অপশন দিয়েছিলাম, এর মধ্যে একটি বলেছিলাম যে 1 লক্ষ টাকার মধ্যে আপনাদের কী গাড়ি পাবেন, মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি কী পেতে পারেন। আর একটা আমি অপশান দিয়েছিলাম যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় আপনাদের কী কী লক্ষ্য রাখা উচিত। তো সেটার মধ্যে সবথেকে বেশি যে ভোটটা পড়েছিল সেটা হলো সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় আমাদের কী কী লক্ষ্য রাখা উচিত। তো সেই জন্য আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা একটা যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান তাহলে আপনারা কী কী লক্ষ্য রাখবেন গাড়িটা কেনার সময়। মানে আজকে এই ভিডিওতে আপনাদের ফুল গাইড করে দেবো যে আপনারা যখন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যাবেন তখন আপনাদের কী কী লক্ষ্য রাখতে হবে এবং কী কী আপনারা করবেন। তো সেই জন্য ভিডিওটা অবশ্যই মন দিয়ে পুরোটা দেখবেন, তাহলে কিন্তু ফুল ইনফরমেশন পেয়ে যাবেন। আর হ্যাঁ, আমি আরেকটি কথা বলে দিই যে আমি আদার্স যে ইউটিউবাররা যে কথাগুলো বলে যে গাড়ির কালারটা দেখে নেবেন, গাড়ি কোথাও ট্যাপ খাওয়া আছে নাকি সেটা দেখে নেবেন, আমি কিন্তু এই ভিডিওতে এগুলো বলবো না, ঠিক আছে। আমি দেখলাম অনেক ভিডিও আমি ইউটিউবে দেখছি যে যারা মানে যাদের সাবস্ক্রাইবার অনেক মিলিয়নে ভিউ আছে তারা যদি একটা জিনিসই দেখায় যে গাড়ির উপরটা দেখায়, ঠিক আছে। আমি কিন্তু ভিতরে আজকে আলোচনা করবো এই ভিডিওতে, ঠিক আছে। আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি নেওয়ার সময় কীভাবে দেখবেন আমি আশা করবো এই ভিডিওটা দেখলে কিন্তু পুরোটা আপনারা শিখে যাবেন যে সেকেন্ড হ্যান্ড গাড়ি নেওয়ার সময় কী কী লক্ষ্য রাখা উচিত। কারণ কি, আমি আজকে যে কথাগুলো আপনাদের সামনে শেয়ার করবো সেগুলো কিন্তু নিজে রিসার্চ করেছি, মানে হলো লাইভ রিসার্চ যাকে বলা হয়। আমি যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছে তাদের সাথে কথা বলে আমি এগুলো জেনেছি যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় তাদের কী কী প্রবলেম ফেস হয়েছে এবং একজন যদি নিতে চায় তাহলে তারা কীভাবে নিতে যাবে। তো সেই জন্য আমি রিসার্চ করে আপনাদের সামনে শেয়ার করছি আজকের এই কথাগুলো, ঠিক আছে। অবশ্যই সেই জন্য ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবেন। আর হ্যাঁ, মেন ভিডিওতে যাওয়ার আগে আরেকটা কথা বলে দেয়, ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে আসে বা ভালো লাগে চ্যানেলে গিয়ে দেখুন, অনেক রকম গাড়ি রিলেটেড ভিডিও আছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। অবশ্যই ইনস্টাগ্রামে এখনও যদি ফলো না করে থাকেন, দেখতে পাচ্ছেন উপরে ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, তো অবশ্যই এখানে ফলো করুন, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। চলো বেশি কথা না বলে এবার আমরা মেন ভিডিও টপিকে চলে যাই। আচ্ছা দেখুন, আমি প্রথমে যেহেতু বললাম আদার্স ইউটিউবাররা যেগুলো বলে যে গাড়ি একটা কেনার সময় আপনারা গাড়ির কালারটা দেখে নেবেন, গাড়ির টায়ারটা দেখে নেবেন, টায়ারটা কীরকম আছে, ঠিক আছে। আমি কিন্তু এগুলো একেবারেই বলবো না, ঠিক আছে। আমি প্রথম যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো কি, আপনারা যদি একটা গাড়ি কিনতে চান সবার প্রথমে আপনারা একটা মিস্ত্রি হায়ার করুন। কারণটা কী এবার বলে দিই, আপনারা যখন একটা গাড়ি কিনতে যাবেন আপনি কিন্তু নলেজ নেই অত, ঠিক আছে। এটা কি আমারও ইনফ্যাক্ট এরকম নলেজ নেই যে গাড়ির ইঞ্জিন সম্বন্ধে আমি বলে দিতে পারবো, ভিতরে কী আছে কী খারাপ আছে, এটা একমাত্র কে বুঝবে, সেটা একমাত্র কিন্তু একটা ইঞ্জিনিয়ার বা একটা কিন্তু মিস্ত্রি সেটা বুঝতে পারবে যে গাড়ির আসলে কী প্রবলেম আছে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা যদি পারেন 500 টাকা নিক বা 1000 টাকা নিক, আপনারা একটা মিস্ত্রি হায়ার করে গাড়ি কিনতে যাবেন যদি আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান। কারণ আপনারা যদি তখন 500 টাকা বা 1000 টাকা যদি খরচা করে তাকে গাড়িটা পুরোপুরি দেখিয়ে নেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের কিন্তু কোনো রকম খরচা হবে না। সে কিন্তু দেখেই বলে দিবে, গাড়িটা ভালো মতো পুরোটা যখন চেক করবে সে কিন্তু বলে দেবে গাড়ি এখানে এটা প্রবলেম, এখানে এটা প্রবলেম। তখন কিন্তু যার কাছ থেকে গাড়িটা নেবেন তখন কিন্তু তাকে বলতে পারবেন দাদা এটা প্রবলেম আছে, এটা প্রবলেম আছে, এর জন্য কিন্তু গাড়ির প্রাইসটা কম হতে পারে বা এরকম প্রাইজে এই গাড়িটা না, ঠিক আছে। তো আপনারা কিন্তু অবশ্যই প্রথম যে টিপসটা আছে, প্রথমে একটা মিস্ত্রি হায়ার করবেন, ঠিক আছে, আপনারা যদি সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনতে চান। এবার বলি দ্বিতীয় টিপসের কথা। দ্বিতীয় টিপসে যেটা আছে সেটা হলো আপনারা যখন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যাবেন তখন অবশ্যই আপনাদের যদি বাজেট হয় 2 লক্ষ টাকা তাহলে আপনারা গাড়ি মোটামুটি 60,000 থেকে 70,000 টাকার মধ্যে গাড়িটা কিনবেন। কারণটা কি, আপনারা যখন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন, ঠিক আছে, গাড়িটা একটু আপনাদের কিন্তু মেনটেন করতে হবে, তখন কিছু খরচা কিন্তু করতে হবে। যেমন ধরেন আপনারা একটা গাড়ি কিনলেন, গাড়ি কিন্তু তখন সাথে সাথে আপনাদের কিন্তু অবশ্যই সার্ভিসিং, যতই বলুক যেখান থেকে আপনারা কিনছেন, ঠিক আছে, যেখানে বলুক যে সার্ভিসিং করা আছে এই আছে, আপনাদের নিজস্ব কিন্তু স্যাটিসফ্যাকশনের জন্য কিন্তু অবশ্যই একবার সার্ভিসিং করে নেওয়াটা উচিত। এছাড়া যখন আপনারা সার্ভিসিং করবেন এর মধ্যে কিন্তু ছোটোখাটো কিন্তু কোনো না কোনো প্রবলেম কিন্তু ধরা দেবে, টায়ার আছে, ঠিক আছে, এছাড়া ইঞ্জিন অয়েল আছে, অনেক কিছু আছে। তো এগুলো যখন চেঞ্জ করবেন দেখবেন আপনার ধীরে ধীরে গাড়িটা কিছু মডিফিকেশন আপনারা যখন করবেন, ঠিক আছে, একটা গাড়ি নেওয়ার পরে গাড়িটা যেখানে একটু খুঁত থাকবে আপনার ঠিক মনে হবে যে গাড়িটা আমরা ঠিক করে নিই, তখন কিন্তু মোটামুটি আপনাদের প্রথম অবস্থায় যেটা মেন কথা আপনাদের মোটামুটি 30 থেকে 40,000 টাকা কিন্তু এক্সট্রা হাতে রাখতে হবে। যদি আপনাদের বাজেট থাকে 2 লাখ টাকা তো এরকম রাখবে, যদি আপনাদের বাজেট থাকে 1 লক্ষ টাকা তাহলে আপনার মোটামুটি 70,000 80,000 টাকার মধ্যে আপনারা একটা গাড়ি কিনে নেবেন, ঠিক আছে। বাদ বাকি টাকা কিন্তু আপনাদের হাতে রাখতে হবে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তারপরে 3 নম্বর যে টিপসটি আছে সেটা হলো গাড়ির কাগজপত্র, যেমন গাড়ির ইন্স্যুরেন্স হয়ে গেল, ঠিক আছে, রোড ট্যাক্স হয়ে গেল, এইসবের কথা বলছি। দেখুন দেখা গেলো আপনারা একটা গাড়ি কিনলেন, ঠিক আছে, এবার গাড়িটা কেনার পরে আপনারা তো বললো যে গাড়ির কাগজপত্র ঠিক আছে। এবার গাড়ির কাগজপত্র ঠিক আছে মানে কি বলবে, হ্যাঁ বা আমার ইন্স্যুরেন্সের ডেট এখনও আছে বা আমার রোড ট্যাক্স এখনও চলবে, ঠিক আছে। তো আপনাদের যেটা দেখতে হবে সেটা কতদিন চলবে, ঠিক আছে। এই না যে আমি আজকে গাড়ি কিনলাম আমার 1 মাস পরে আমার যে ইন্স্যুরেন্স আবার করতে হবে, তাহলে আবার কতগুলো টাকা লেগে গেল। এটা অবশ্যই আপনার মাথায় রেখে দেখবেন গাড়ির কাগজপত্র ঠিক আছে মানে আপনার পুরোপুরি কিন্তু ডেটটা ভালো মতো আমরা দেখে নিতে হবে, ঠিক আছে। ডেটটা ভালো মতো দেখে দেবেন যে আমার গাড়িটা আজ থেকে 6 মাস তো অন্তত চলবে, 3 মাস তো অন্তত চলবে, ঠিক আছে। তারপরে যখন টাকা লাগবে দেখা যাবে, কারণ আমরা একটা যখন নতুন গাড়ি নেবো তখন কিন্তু আমাদের পকেট খালি হয়ে যাবে, ঠিক আছে। এই সময় যখন দেখা গেল আমাদের আবার নতুন করে ইন্স্যুরেন্স করতে লাগছে, ঠিক আছে, অনেক কাগজপত্র চেঞ্জ করতে লাগছে, এবার অনারশিপ চেঞ্জ করতে হয়, তো এগুলো কিন্তু অনেক রকম ভেজাল থাকে। তো সেই জন্য অবশ্যই
আপনারা কিন্তু কাগজপত্রটা ঠিকমতো দেখে নেবেন। তো তারপরে যে টিপসটি দিতে চাই সেটা হলো কি, আপনারা যখন একটা সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে গাড়ি কিনবেন তখন আপনারা একটা জিনিস করবেন, সেটা হলো কি, আপনাদের যেখান থেকে গাড়ি কিনছেন সেখানকার যে ওনার আছে, মানে শোরুমের ওনার আছে, তাকে বলবেন যে আমি আপনার গাড়িটা একটু চালাতে চাই। মোটামুটি আপনার 10 থেকে 12 কিলোমিটার অন্তত চলাবেনই, ঠিক আছে? মোটামুটি 15-20 কিলোমিটার চালালে সব থেকে ভালো, ঠিক আছে? তাহলে কিন্তু গাড়ির যদি কোনো প্রবলেম থাকে আপনারা বুঝতে পেরে যাবেন। যদি আপনার ভালো মতো ড্রাইভিং আসে বা আপনি একটা ড্রাইভার নিয়ে যেতে পারেন, ঠিক আছে, তো অবশ্যই আপনার একটা ড্রাইভার নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনাদের চলাবেন। হয়তো বা ওখানে যে ওনার আছে সে বলবে যে গাড়ির তেল নাই, এখন অত দূর চালানো যাবে না, তখন আপনি বলবেন যে আমি টাকা দিচ্ছি, মানে তেলের টাকা আমি দিব, কোনো ব্যাপার না, তাও আমি গাড়িটা চলিয়ে দেখবো, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের বলতে হবে, ঠিক আছে? আপনাদের অবশ্যই গাড়িটি চলিয়ে প্রথমে একবার দেখে নেবে। তো ফ্রি ট্রায়াল যদি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না গাড়ির কিন্তু ছোটো ছোটো প্রবলেমগুলো, ঠিক আছে? যেমন কি আপনার যদি গিয়ার বক্সে যদি কোনো প্রবলেম হয়, আপনি কিন্তু একমাত্র চলালে ওটা বুঝতে পারবেন ঠিক মতো, ঠিক আছে? ক্লাস বা অ্যাক্সিলেটার বা ব্রেকের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, চলালে পরে কিন্তু এটা বুঝতে পারবেন। লাইটের সেটিং আছে, এগুলো কিন্তু দাদাগুলো বুঝে যাবে, লাইটের সেটিং বেটিং যা আছে। তবুও যেগুলো মেন জিনিস সেগুলো কিন্তু কিছুক্ষণ চলানোর পরে বুঝতে পারবেন কী কী প্রবলেম আছে। তো এবার আমরা লাস্ট যে টিপসটা আপনাদের সামনে শেয়ার করবো সেটা হলো কিছু ছোটো ছোটো পয়েন্ট আপনাদের সামনে শেয়ার করি। তো এগুলো অনেকে আবার শুনছেন, অনেকে ইউটিউবে যদি এই টাইপের ভিডিও দেখে থাকেন তো অবশ্যই শুনছেন, আর যারা শোনেননি তো সেই জন্য আরেকবার আমি রিপিট করে বলে দিচ্ছি। তো ছোটো ছোটো টিপস যেগুলো আপনারা গাড়ি কেনার সময় লক্ষ্য রাখবেন, যেমন সিট কভার, ঠিক আছে? দেখবেন সিট কভার কি বেশি কাটা ছেঁড়া আছে নাকি, অবশ্যই এটা লক্ষ্য রাখবেন। কারণ কি, আমি প্রথমে যেহেতু বললাম ভিডিওর প্রথমের দিকে যে আপনাদের মোটামুটি 20-30 হাজার টাকা আপনাদের হাতে রাখতে হবে। তো হাতে রাখার কারণ এগুলো, এই যে যেমন সিট কভার, যদি আপনার একটা গাড়ি কিনেন সিট কভার যদি খারাপ থাকে তখন আপনি কি ওইভাবে চালাবেন? নিশ্চয়ই নতুন লাগাবেন সিট কভার। এই জন্য আমি কথাগুলো বললাম যে হাতে কিন্তু টাকা রেখে দিতে হবে কিছু। তারপরে আপনাদের গাড়ির যে কালারটা আছে সেটা কি অরিজিনাল পেন্টের না ডুপ্লিকেট, সেটা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এটা দেখলে আপনারা বুঝে যাবেন, ঠিক আছে? গাড়ি দেখবেন, অনেক সময় কী হয়, কোনো জায়গায় যদি ঘ্যাস খায়, ঠিক আছে, কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, সেই জায়গায় যদি ডুপ্লিকেট কোনো কালার করে বোঝা যাবে কালারটা একটু নতুন হবে আর আগেকার কালার কিন্তু একটু পুরানো হবে। তারপর আপনারা যেটা দেখবেন সেটা হলো গাড়িটা কত বছরের পুরনো। তো এর মধ্যে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা যখন কোনো গাড়ি কিনবেন অন্তত বেশি না 3 থেকে 5 বছরের মধ্যে যদি গাড়ি পুরানো হয়, ঠিক আছে, 3 থেকে 5 বছরের মধ্যে গাড়ি পুরনো হলে আপনারা নিন, এটা সব থেকে ভালো। 3 থেকে 5 বছর বয়স হলে গাড়ির, ঠিক আছে? এর থেকে যখন বেশি হবে সেটা কিন্তু অতটা আমি রেফার করবো না, ঠিক আছে? অবশ্যই দেখবেন যে 3 থেকে 5 বছর যদি পুরনো হয়। তো এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। তো তারপরে যে টিপসগুলো আছে সেটা হলো কি, গাড়ির টায়ারগুলো দেখে নেবেন, টায়ারগুলো কি আর কতদিন যাবে, ভালো আছে না খারাপ আছে, এগুলো অবশ্যই দেখে নেবেন। তারপরে গাড়ির যেখানে সামনে ইঞ্জিন থাকে ইঞ্জিনটা খুলবেন, মানে ইঞ্জিনের যে ডনারটা আছে ওটা খুলবেন। খোলার পরে দেখবেন যে গাড়ির ইঞ্জিনটা কোনো সময় খোলা হয়েছিল কিনা, তো ওটা দেখলে আপনারা বুঝে যাবেন। বা যারা মিস্ত্রি আছে, যেহেতু বললাম আপনারা একটা মিস্ত্রি নিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবে ইঞ্জিনটা খোলা আছে নাকি, সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং চারদিকের ইন্ডিকেটার বা লাইট এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন যে কাটা আছে নাকি। তো এগুলো কিন্তু ছোটো ছোটো টিপস, ঠিক আছে? মেন আপনাদের যেগুলো বললাম প্রথমে, এগুলো কিন্তু অবশ্যই আপনাদের ফলো রাখা উচিত। তো এর মধ্যে যদি আমি কিছু মিস করে যাই তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি ওরকম বিষয়ে আবার একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? এটার পার্ট 2। তো অবশ্যই ভিডিওটা আপনাদের এতক্ষণে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে গাড়ি রিলেটেড ভিডিও নিয়ে আসতে থাকি, তো অবশ্যই সেই জন্য নতুন বন্ধু আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন, আর ইনস্টাগ্রামে ফলো করা ভুলবেন না। তো আজকের মধ্যে এতটুকুই, ফিরছি কোনো নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।